الحمد لأهله والصلاة لأهلها أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال النبي صلى الله عليه وسلم المرء من أحب وقال رسول الله صلى الله عليه وسلم أيضا من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم প্রিয় সুধী আজ 25শে ডিসেম্বর আর কয়েকদিন পরেই আসতেছে 31শে ডিসেম্বর। এই 31শে ডিসেম্বরকে উপলক্ষ করে শুধু আমাদের দেশেই নয় বরং সারা পৃথিবীতে একটি উদযাপনের আয়োজন করা হয়। যে উদযাপনের আয়োজন করা হয় এই উদযাপনকে আমরা 31st নাইট হিসাবে চিনি। আজ আমি এই 31st নাইটের ইতিহাস এবং ইসলামের দৃষ্টিভঙ্গি নিয়ে সামান্য আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। প্রিয় সুধী, এই 31st নাইট একটি বিজাতীয় সংস্কৃতি, এটা আমাদের সংস্কৃতি নয়। আমি যদি একটু কঠিন করে বলি তাহলে এভাবে বলবো, এই 31st নাইট যে ক্যালেন্ডারকে গণনা করে বের করা হয়, যে সাল হিসাব করে এটাকে উদযাপন করা হয়, সেই ক্যালেন্ডার, সে সালটি একটি বিজাতীয় ক্যালেন্ডার, একটি বিজাতীয় সাল। এই বিজাতীয় ক্যালেন্ডার আমাদের মুসলিম জাতির এবং বাঙালি জাতির সক্রিয়তাকে হরণ করেছে। প্রিয় সুধী, আপনারা প্রশ্ন করতে পারেন যে ক্যালেন্ডারটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয়, বহুল প্রচলিত, যে ক্যালেন্ডারকে লক্ষ্য করে আমাদের দেশের সকল প্রতিষ্ঠান, চাই সেটা শিক্ষা প্রতিষ্ঠান হোক বা ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক, পরিচালিত হচ্ছে, সেই সকল প্রতিষ্ঠানের ছুটি বন্ধের ঘোষণা হচ্ছে, আপনি সেই ক্যালেন্ডারটিকে কিভাবে একটি বিজাতীয় ক্যালেন্ডার বললেন? আমি বলবো ইতিহাস পড়েন, তাহলে পরিষ্কার হয়ে যাবে। কারণ এই ক্যালেন্ডারটি একটি সময় ভারত উপমহাদেশের ছিল না। এই ক্যালেন্ডারের আবির্ভাব ঘটেছে ব্রিটিশ আমলে। ব্রিটিশরা যখন এই ভারত উপমহাদেশে অন্যায়ভাবে জোর দখল করে শাসনের নামে শোষণ করেছিল, তখন এই ভারত জাতির ধর্ম, সংস্কৃতি ও সক্রিয়তাকে বিনষ্ট করার জন্য তাদের নিজস্ব ধর্ম, সংস্কৃতি ও তারই পাশাপাশি এই ক্যালেন্ডারের আবির্ভাব ঘটিয়েছিল। তাই বলতে পারি এই ক্যালেন্ডার একটি বিজাতীয় ক্যালেন্ডার। প্রিয় সুধী, এই ক্যালেন্ডারটিকে আমরা ইংরেজি ক্যালেন্ডার বলি, বা আমরা যখন খাতায় কখন যদি ইংরেজি সং লিখি, কোনো সাল লিখি, তো ওই সালের শেষে আমরা ইং লিখি। ইং দ্বারা আমরা বুঝাই এটা ইংরেজি, এই সালটি ইংরেজি। আমরা যে এই ক্যালেন্ডার বা সালকে ইংরেজি ক্যালেন্ডার বলি বা ইংরেজি সাল বলি, এভাবে বলার মাধ্যমেও এটা প্রমাণিত হয় এই ক্যালেন্ডার একটি অত্যাচারী ক্যালেন্ডার, এই ক্যালেন্ডার একটি জুলুম নির্যাতনের ইতিহাসের সাক্ষী। প্রিয় সুধী, আপনি প্রশ্ন করতে পারেন ক্যালেন্ডার কিভাবে অত্যাচারী হয়? আমি বলবো, যে ক্যালেন্ডারটিকে আমরা ইংরেজি ক্যালেন্ডার বলছি বা যে সালটিকে আমরা ইংরেজি সাল বলছি, পৃথিবীতে ইংরেজি ক্যালেন্ডার বলতে কিছুই নেই, পৃথিবীতে ইংরেজি সাল বলতে কিছুই নেই। আমরা যেই ক্যালেন্ডারকে ইংরেজি ক্যালেন্ডার বলছি, বিশ্ববাসীর নিকট তার পরিচিতি আরেকটি, বিশ্ববাসী এটাকে অন্য নামে চেনে। আমরা যে ক্যালেন্ডারটিকে ইংরেজি ক্যালেন্ডার বলছি, বিশ্ববাসী এটা অন্য নামে চেনে। সে নামটি কি? সে নামটি জানার জন্য এই ক্যালেন্ডারের ছোট্ট একটি ইতিহাস বলছি। আমরা যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল বলে যে মাস গণনা করে বছর পূর্ণ করি, অতঃপর যে সাল গণনা করি, এভাবে মাস গুণে বছর পূর্ণ করা এবং সাল গণনা করার 3টি ধারা ছিল। একটি ধারা ঈসা আলাইহিস সালামের জন্মের পূর্বের ধারা, আর 2টি ধারা ঈসা আলাইহিস সালামের জন্মের পরের ধারা। ঈসা আলাইহিস সালামের জন্মের পূর্বে সাল গণনা করার যে ধারা চালু ছিল, যে অব্দ চালু ছিল, সেই ধারাকে
সেই ধারাকে আমরা বা বিশ্ববাসী বিসি নামে চিনি। বিসি এর মিনিং হলো বিফোর ক্রাইস্ট, যার বাংলা অর্থ হলো খ্রিস্ট পূর্বাব্দ। ঈসা আলাইহিস সালামের জন্মের পরে আবার নতুন করে সাল গণনা করা একটি ধারা চালু হয়। ঈসা আলাইহিস সালামের জন্মের পূর্বে নতুন করে যে সাল গণনা করার ধারা চালু হয়, তৎকালীন সময় খ্রিস্টানরা এই ধারার নাম রাখে এডি, যার মিনিং হলো অ্যানো ডোমিনি, যার ইংরেজি অর্থ হলো ইয়ার অফ দ্য লর্ড, যার বাংলায় তর্জমা হলো ঈশ্বরের জন্মের বছর। খ্রিস্টানরা যেহেতু এই বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম একজন ঈশ্বর ছিল, তাই ঈসা আলাইহিস সালামের জন্ম মানে একজন ঈশ্বরের জন্ম। এই জন্য তারা এই বিশ্বাসকে উপলক্ষ করে ঈসা আলাইহিস সালামের জন্মের পর যেই সাল গণনা করা ধারা চালু হয়েছে, যে অব্দ চালু হয়েছে, সেই অব্দ তারা নামকরণ করে এডি অর্থাৎ অ্যানো ডোমিনি, যার বাংলার অর্থ হলো ঈশ্বরের কাল। এই ধারাটি বর্তমান বিশ্বে বহুল প্রচলিত, কিন্তু এই ধারার নামকরণের মধ্যে যেহেতু খ্রিস্টবাদ লুকায়িত রয়েছে, এ ধারার যে নাম, এই নামের মাধ্যমে খ্রিস্টানদের বিশ্বাস প্রকাশ হয়, এজন্য বিশ্ববাসী এই নামকে পরিত্যাগ করে এই ধারার নতুন করে নাম রাখে সিই, যার মিনিং হলো কমন এরা, যার বাংলা অর্থ হলো যে সময়কাল বর্তমান চলছে। প্রিয় সুধী, আমরা যেই ক্যালেন্ডারটিকে ইংরেজি ক্যালেন্ডার বলি, বিশ্ববাসীর নিকট এই ক্যালেন্ডারটি সিই নামে পরিচিত, কিন্তু আমরা কেউ এই ক্যালেন্ডারকে সিই নামে চিনি না, বা যারা চিনি কেউ আমরা সিই ক্যালেন্ডার বলি না, বরং আমরা এটাকে সচরাচর ইংরেজি ক্যালেন্ডারই বলি। এই ক্যালেন্ডারকে আমরা ইংরেজি ক্যালেন্ডার এজন্য বলি কারণ এই ক্যালেন্ডারটি ইংরেজদের মাধ্যমে আবির্ভাব ঘটেছে। যে ইংরেজরা এই ভারত উপমহাদেশে অন্যায়ভাবে জোর দখল করে শাসন নামে শোষণ করেছিল, তখন তারা এই ভারত উপমহাদেশের ধর্ম, সংস্কৃতি ও সক্রিয়তাকে বিনষ্ট করার জন্য যে সকল ষড়যন্ত্র করেছিল, সেই সকল ষড়যন্ত্রের একটি অংশ ছিল এই ক্যালেন্ডার। এজন্য সেই সকল অত্যাচারিত জালেম ইংরেজ শাসকদের প্রতি লক্ষ্য করে আমরা এই ক্যালেন্ডারটিকে ইংরেজি ক্যালেন্ডার বলি। প্রিয় সুধী, আমি বলতেছিলাম 31st নাইট একটি বিজাতীয় সংস্কৃতি। এই 31st নাইট যে সাল বা যে ক্যালেন্ডার গণনা করে হিসাব করে বের করা হয়, সেই ক্যালেন্ডারটি একটি বিজাতীয় ক্যালেন্ডার। এটা আমাদের সংস্কৃতি নয়, এটা আমাদের বাঙালি জাতির জন্য এই সংস্কৃতি শোভা পায় না। আজকে আমাদের দেশে অহরহর ভাবে খুবই আনন্দ ফুর্তির সাথে এই বিজাতীয়দের সংস্কৃতিকে আমদানি করা হচ্ছে। আমি আমার তরুণ যুবক ভাইদেরকে বলতে চাই, এই বিজাতীয়দের এই সংস্কৃতি আমদানি করা দ্বারা আমরা কয়েকটি ক্ষতির সম্মুখীন হচ্ছি। এক নম্বর যে ক্ষতি হচ্ছে তা হলো আমার পরকালের ব্যর্থতা বা ক্ষতিগ্রস্ত, আমার পরকালের ব্যর্থতা বা পরকালের আমি ক্ষতিগ্রস্ত, অসফল হওয়া। কারণ আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ধর্মকে বাদ দিয়ে অন্য কোনো ধর্ম বা অন্য কোনো ধর্মের কৃষ্ট কালচার বা অন্য কোনো ধর্মের আচার বিধি বা অন্য কোনো ধর্মের সংস্কৃতি গ্রহণ করবে, আল্লাহ তাআলার নিকট তা কোশ্চিন কালো গ্রহণ হবে না। ঠিক, অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, বরং সেই বিধর্মীদের ধর্ম গ্রহণ করার কারণে, বিধর্মীদের কৃষ্ট কালচার গ্রহণ করার কারণে, বিধর্মীদের সংস্কৃতি গ্রহণ করার কারণে সে কাল কিয়ামতে চরম ক্ষতিগ্রস্ত হবে। ঠিক, সুতরাং এই বিজাতীয় সংস্কৃতির 31st নাইটকে আমাদের দেশে আমদানি করার মাধ্যমে আমাদের সর্বপ্রথম যে ক্ষতিটি হচ্ছে সেটি হলো আমাদের পরকালের ব্যর্থতা বা পরকালের ক্ষতি। দ্বিতীয় আমাদের যে ক্ষতিটি হচ্ছে তা হলো আমাদের বাঙালি জাতি, আমরা বাঙালি জাতি, আমাদের নিজস্ব একটি পরিচয় রয়েছে, আমাদের একটি আত্মমর্যাদা বোধ রয়েছে, আমাদের একটি ঐতিহ্য রয়েছে, আমাদের একটি সংস্কৃতি রয়েছে, আমাদের একটি সক্রিয়তা রয়েছে। আমরা যখন বাঙালি জাতি হয়ে বিজাতীয়দের সংস্কৃতি আমাদের দেশে আমদানি করি, তখন আমাদের মর্যাদা ক্ষুণ্ণ হয়, আমাদের ঐতিহ্য অবদান নষ্ট হয়, আমাদের সক্রিয়তা বিনষ্ট হয়। তাহলে আমি বলতে পারি, বিজাতীয়দের সংস্কৃতি আমাদের দেশে আমদানি করার দ্বারা দ্বিতীয় যে ক্ষতিটি হচ্ছে সেটা হলো আমাদের ঐতিহ্য সক্রিয়তা বিনষ্ট পায়।
বিজাতীয়দের সংস্কৃতি আমদানি করার দ্বারা আমাদের তৃতীয় যে ক্ষতিটি হচ্ছে তা হলো আমাদের সামাজিক অবক্ষয়। প্রিয় সুধী, শুধু বিজাতীয়দের সংস্কৃতিকে আমদানি করা হচ্ছে না, এই বিজাতীয়দের সংস্কৃতির সাথে সাথে তাদের কৃষ্ট কালচার, তাদের উলঙ্গপনা, বেহায়াপনা, অশ্লীলতা সবকিছুকে আমদানি করা হচ্ছে। এই 31st নাইটকে উপলক্ষ করে হাজারো ধরনের অশ্লীলতা, বেলাল্লাপনা, মদ্যপের আয়োজন করা হচ্ছে, নৃত্যের আয়োজন করা হচ্ছে, না গানের নামে, কনসার্টের নামে সারা রাত্র ইংরেজি গান শোনা হচ্ছে। এই সমস্ত সকল কর্মকাণ্ড আমাদের সামাজিকভাবে আমাদের অবক্ষয় ডেকে আনে, আমাদের তরুণ তরুণীদের চরিত্রকে কলুষিত করে। এ সকল কাজ সামাজিকভাবে গর্হিত। তা আমি বলতে পারি, এই 31st নাইটকে, এই বিজাতীয় সংস্কৃতিকে আমাদের দেশে আমদানি করার দ্বারা আমাদের বর্তমান প্রজন্মের, আমাদের তরুণ তরুণীদের চরিত্র কলুষিত হচ্ছে, আমাদের সমাজটা ধ্বংসের দিকে হেলে পড়ছে, আমাদের একটি সামাজিক অবক্ষয় হচ্ছে। প্রিয় সুধী, এই বিজাতীয় সংস্কৃতি 31st নাইটকে আমদানি করার দ্বারা চতুর্থ যে ক্ষতিটি হচ্ছে, যেটি সবচেয়ে বড় ক্ষতি, সেটা হলো আমাদের ইমানের ক্ষতি হচ্ছে। আমাদের ইমান বিনষ্ট হয়ে যাচ্ছে। কারণ আমরা যদি 31st নাইটের ইতিহাস জানতে পারি, তাহলে বুঝতে পারবো এই 31st নাইটের উদযাপন আমাদের ইমানকে কিভাবে বিনষ্ট করছে। এই 31st নাইটের আমি দুইটি ইতিহাস পেয়েছি। একটি ইতিহাস ঈসা আলাইহিস সালামের জন্মের পূর্বের ইতিহাস। ঈসা আলাইহিস সালামের জন্মের পূর্বে এই সালটি, এই অব্দটি যাদের দ্বারা চালু হয়েছে তারা ছিল রোমান, তারা ছিল মূর্তি পূজারী। তৎকালীন সময় যে বাদশাহ, তারা বিশ্বাস করত, এবং তৎকালীন সময় যে বাদশার যে অনুসারী ছিল, তাদের বিশ্বাস ছিল জানুস নামে এক মূর্তি, যার দুইটি মাথা, একটি মাথা সামনের দিকে, আরেকটি মাথা পিছনের দিকে। তারা বিশ্বাস করত এই জানুস ভবিষ্যৎ এবং অতীত দুটোকে সমানভাবে দেখতে পারত। অতীতকালে যত কল্যাণ সাধিত হতো, সকল কিছু এই জানুস দেবতার কৃপায় হতো। ভবিষ্যতে যত কল্যাণ সাধিত হবে, এই জানুস দেবতার কৃপায় হবে। এবং অতীতকালে তাদের যত ভুল ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে, এর সবগুলো মোচন একমাত্র জানুস দেবতাই করতে পারে। এজন্য তারা তাদের বছরের শুরুর যে মাস, সেই মাসকে তারা জানুয়ারি বলে নামকরণ করা হয়েছে। এই জানুয়ারি জানুস থেকে নেওয়া হয়েছে। ওই জানুস দেবতা যে ভবিষ্যতে সকল কল্যাণ বয়ে আনতে পারে, তাদের বিশ্বাস ছিল। তাদের এই বিশ্বাসকে উপলক্ষ করে তারা বছরের শেষ দিন 31শে ডিসেম্বরের রাতের বেলা এই জানুস মূর্তির পেছনের দিক থেকে পূজা করত, প্রার্থনা করত। তাদের বিশ্বাস ছিল যে গত বছরে যত ভুল ত্রুটি হয়েছে, এই সকল ভুল ত্রুটি এই জানুস দেবতা মোচন করে দিবে। যখন অর্ধরাতের পর, যখন নতুন বছর শুরু হতো, জানুয়ারি মাসের 1 তারিখ আসতো, তখন তারা সেই জানুস দেবতার সামনের দিক থেকে পূজা শুরু করত। তারা এই বিশ্বাস লালন করে পূজা করত যে তাদের আগত যে বছরটি আসছে, এই বছরটি যেন কল্যাণময় হোক, এই বছরটি যেন সকল ধরনের কল্যাণ বয়ে আনুক, এই জন্য তারা জানুস দেবতার প্রার্থনা করত। যে 31 রাত্রের তারিখে তারা যেই জানুস দেবতাকে লক্ষ্য করে উদযাপন করত, সেই উদযাপনের ধারা, সেই উদযাপনের সূত্রই হলো বর্তমান 31st নাইটের উদযাপন। আমি নির্দ্বিধায় বলতে পারি, 31st নাইটের উদযাপন একটি মূর্তি পূজার উদযাপন। সুতরাং যারা এই 31st নাইটের উদযাপনে শরীক হবে, আমার ভয় হয় তারা কেমন যেন মূর্তি পূজার উদযাপনে অংশগ্রহণ করছে। 31st নাইটের উদযাপনের শুরু নিয়ে আরেকটি ইতিহাস পাওয়া যায়। সেই ইতিহাসটি হলো আল্লাহ তাআলা আমাদের নবী, আমাদের সকলের নবী হযরত ঈসা আলাইহিস সালামকে বনী ইসরাইলের নিকট দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করেছিলেন। ঈসা আলাইহিস সালাম তৎকালীন সময় বনী ইসরাইলদেরকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করতেন। তৎকালীন সময় যে বনী ইসরাইল ছিল, তারা ছিল ইহুদি জাতি। তারা ঈসা আলাইহিস সালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করে এবং ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে তারা বিভিন্ন ষড়যন্ত্র করতে থাকে। তাদের ষড়যন্ত্র সর্বশেষ যে পর্যায়টি ছিল, হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার ষড়যন্ত্র। তাই ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তৎকালীন যে বাদশা,
যে একটি নক্ষত্র পূজারী ছিল, যে একজন নক্ষত্র পূজারী ছিল, তার নিকট ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে বিভিন্ন কুৎসা করা হলো, বিভিন্ন দুর্নাম, বিভিন্ন অপরাধ তুলে ধরা হলো। অতঃপর বাদশাহ তাদেরকে আদেশ দিল ঈসা আলাইহিস সালামকে তারা যেন পাকড়াও করে শুলুতে চালিয়ে কণ্টকময় মুকুট পরিয়ে তাকে হত্যা করে। তাই তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার উদ্দেশ্যে ঈসা আলাইহিস সালামের ঘরে তাদের মধ্য থেকে এক ব্যক্তিকে পাঠায়, যাতে করে সে ঈসা আলাইহিস সালামকে গ্রেফতার করে পাকড়াও করে ধরে। এই ব্যক্তি যখন ঈসা আলাইহিস সালামের ঘরে প্রবেশ করে, তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেন এবং আল্লাহ তাআলা ওই প্রবেশকৃত ব্যক্তির চেহারাকে ঈসা আলাইহিস সালামের চেহারার সাথে সাদৃশ্য করে দেন। এই লোকটি যখন ঘর থেকে বের হয়, তখন ইহুদিরা এই ব্যক্তিকে ঈসা আলাইহিস সালাম মনে করে তার উপর ঝাঁপিয়ে পড়ে, আর সে বলতে থাকে, আমি ঈসা নই, আমি তোমাদের সে প্রেরিত ব্যক্তি যাকে তোমরা পাঠিয়েছিলে ঈসাকে গ্রেফতার করার জন্য। মাকারু ওয়া মাকারাল্লাহ, তারাও ষড়যন্ত্র করেছে, আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্রের যথাযথ ফল দিয়েছে। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলা উত্তম কৌশল গ্রহণকারী। ওই যে ব্যক্তিকে তারা ঈসা মনে করে গ্রেফতার করেছে, সেই ব্যক্তিকে তারা কণ্টকময় মুকুট পরিধান করে শুলিয়ে চড়িয়ে তাকে হত্যা করে। তাদের বিশ্বাস ছিল এই ব্যক্তি ঈসা, তাদের বিশ্বাস ছিল এই ব্যক্তি ঈসা, তাদের বিশ্বাস ছিল তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করছে। যখন তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করে, ঈসা আলাইহিস সালামের এই হত্যার উপর তাদের আনন্দ প্রকাশের জন্য তারা নানা ধরনের মদ্য, নানা ধরনের অশ্লীলতা, বেলাল্লাপনা, বেহায়াপনা, নৃত্যের আয়োজন করে। যে রাত্রে এই নৃত্যের আয়োজন করা হয়েছিল, যে রাত্রে বেহায়াপনা, বেলাল্লাপনার আয়োজন করা হয়েছিল, যে রাত্রে মদ্যপের আয়োজন করা হয়েছিল, সেই রাত্রিটি ছিল 31শে ডিসেম্বরের রাত্রি। তাহলে আমরা বলতে পারি এই 31st নাইটের যে উদযাপন, হয়তো পারে এটা একটি নবী হত্যার উদযাপন। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, ও আমার যুবক ভাই, তোমরা কেন 31st নাইটের উদযাপন করতেছো? তুমি যে উদযাপন করতেছো হয়তো কোন একটি মূর্তি পূজার উদযাপন, না হয় এটি কোন একটি নবী হত্যার উদযাপন। তুমি মুসলমান হয়ে কিভাবে পারো একজন নবী হত্যার উদযাপনে শরীক হতে? তুমি কিভাবে পারো একটি মূর্তি পূজার উদযাপনে নিজেকে অংশগ্রহণ করাতে? হে তরুণ, তুমি ফিরে আসো। আমার ভয় হয় এই উদযাপনের কারণে না হয় তোমার ঈমান চলে যাচ্ছে, না হয় তুমি কাল কিয়ামতে বেদিন মুশরিকদের সাথে তোমার হাসর হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারু মান আহাব্বা, যে ব্যক্তি যে জাতিকে ভালোবাসে সেই জাতির সাথে তার কাল কিয়ামত হবে। আল্লাহ রাসূল আরো বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন জাতির সাথে সাদৃশ্যতা গ্রহণ করে, চাই সাদৃশ্যতা বিশ্বাসের দিক থেকে হোক বা সংস্কৃতির দিক থেকে হোক বা উদযাপনের দিক থেকে হোক, সে ওই জাতির অন্তর্ভুক্ত হবে। হে যুবক, তুমি কেন এই 31st নাইটের উদযাপন করে তুমি কেন সে বিজাতীয়দের জাতির অন্তর্ভুক্ত হচ্ছ? তুমি কেন সে নবী হত্যার উদযাপনে অংশগ্রহণ করছো? তুমি কেন সেই মূর্তি পূজার উদযাপনে অংশগ্রহণ করছো? আল্লাহ পাক আমাদের সকলকে এই ধরনের উদযাপন থেকে হেফাজত করুক, আমাদেরকে সকলকে আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।